এই ছোট গ্রামে একটি কাঠুরিয়ার পরিবার বাস করত। 3 বেলা ভাত খেতে পারত না, অনেকদিনই না খেয়ে দিন কাটাত। কাঠুরিয়ার স্ত্রী কেঁদে কেঁদে বলে, শুনো, ঘরে চাউল নেই, মেয়েটা না খেয়ে খেলতে গিয়েছে। এমন করে চলবো কিভাবে? দেখো কোনো কিছু করতে পারো নাকি? দেখি জঙ্গলে কোনো গাছ কেটে বাজারে বিক্রি করে খাবারের ব্যবস্থা করি। এ কথা বলে রতন কুড়াল নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। রতন জঙ্গলে ঢুকে দাঁড়িয়ে গেল, মনে মনে বলল, কি ব্যাপার, এই ভয়ঙ্কর আওয়াজ কোথা থেকে আসে? হঠাৎ দেখল খারাপ আত্মা ডাইনি উপর থেকে নেমে এলো। ডাইনি বলল, এই কাঠুরিয়া, এ জঙ্গলে কেন ঢুকেছিস? এ জঙ্গলে যদি কেউ ঢোকে আর কোনোদিন বের হতে পারে না, আমার হাতে তার মরণ হয়। কাঠুরিয়া বলল, আমাকে মেরে ফেলো, তাই ভালো হবে। আমি যদি গাছ কেটে বাজারে বিক্রি করতে যদি না পারি, তাহলে আমরা না খেয়ে মরে যাব। তাই ভালো হবে, তুমি আমাকে মেরে ফেলো। অন্যদিকে কাঠুরিয়ার স্ত্রীকে মেয়ে কেঁদে কেঁদে বলল, আম্মু, আমাকে ভাত দাও, আমি আর সহ্য করতে পারি না। মা, আরেকটু অপেক্ষা করো। তোমার বাবা জঙ্গলে গিয়েছে, গাছ কাটছে। গাছ কেটে বাজারে বিক্রি করে খাবার নিয়ে আসবে। ডাইনি বুড়ি কাঠুরিয়ার কথা শুনে অনেক কষ্ট পেল। ডাইনি বুড়ি বলল, এই কাঠুরিয়া, তোর কথা শুনে মনে হয় তুই অনেক কষ্টে আছিস, কিন্তু এই জঙ্গলের সব গাছ কেটে ফেললে তাহলে আমরা কোথায় থাকব? কাঠুরিয়া বলল, আমাদের পেশা গাছ কাটা। গাছ কেটে যা টাকা পাই তারই সংসার চালাই। ডাইনি বুড়ি কাঠুরিয়ার কথা শুনে অনেক কষ্ট পেল। ডাইনি বুড়ি বলল, তোর হাতের কুড়াল সোনার কুড়াল বানিয়ে দেব, তা বিক্রি করে অনেক টাকা পাইবি, সারা জীবন বসে খেতে পারবি। কাঠুরিয়া বলল, এই আমার হাতের কুড়াল যদি সোনার কুড়াল বানিয়ে দিতে পারো, আমি কথা দিচ্ছি আর কোনোদিন গাছ কাটতে আসব না। কাঠুরিয়ার এ কথা শুনে ডাইনি বুড়ি বলল, এই হাতের কুড়াল সোনার কুড়াল হবে। যখন দোকানে নিয়ে যাইবি, এখন এই কুড়াল যদি সোনার কুড়াল কেউ যদি তোর হাতে দেখে, তাহলে কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। তাই দোকানে নিয়ে গেলে সোনার কুড়াল হয়ে যাবে। এ কথা বলে ডাইনি বুড়ি আবার ওপরে চলে গেল। কাঠুরিয়া কুড়াল নিয়ে স্বর্ণকারের দোকানের দিকে রওনা দিও। কয়েকদিন পর কাঠুরিয়ার কোনো আর অভাব নেই। কাঠুরিয়ার মেয়ে আনন্দে উঠানে খেলাধুলা করছে, তাই দেখে কাঠুরিয়া আর কাঠুরিয়ার স্ত্রী দাঁড়িয়ে দেখছে মেয়ের খেলাধুলা। সুখে শান্তিতে কাটল কাঠুরিয়ার সংসার।